আসসালামু আলাইকুম। আজকে আমি তালের রস দিয়ে একটা কেক বানাবো। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি ছোটো একটা বাটি 1 বাটি চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো আরেক বাটি ময়দা। আবার আমি 1.5 বাটি চাউলের গুঁড়ি দিয়েছি। 1 বাটি দিয়ে দিলাম গুঁড়া দুধ। দিয়ে দেবো 1 বাটি চিনি। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। এবার আমি দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি এই বাটি 1 বাটি দিয়ে দেব তালের রস। তালের রসটা আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব 2টা ডিম। এবার 1 কাপ তেল দিয়ে দেব। সবগুলো উপকরণ আমি একবারে দিয়ে দিয়েছি। আমি 1.5 বাটি চাউলের গুঁড়ো দিয়েছি, 1 বাটি আটা দিয়েছি। এবার ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে। আপনি ইচ্ছা করলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। এবার আমি ভালো করে হাতে মথে নিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে করতে হবে যাতে জমাট বেঁধে না থাকে, গুটি গুটি ভাব না থাকে। আমি করতে করতে মনে হচ্ছে ডোটা একটু এই যে শক্ত হয়ে গেছে। এবার আমি একটু দুধ দিয়ে দেব। আপনি ইচ্ছে করলে পানিও দিতে পারেন। আমি এটাতে দুধ অ্যাড করব। দুধটা দিতে একটু খেতে ভালো লাগে। আমি লিকুইড দুধ দিয়ে দেব, জাল করা। এবার আমি অল্প করে দুধ দিয়ে দেব, অল্প অল্প করে। এ বাটি 1 বাটি দুধ নিয়েছি। এবার আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব। সবটা দুধ আমি একেবারে দেব না, যতটুক পরিমাণে লাগে অতটুক পরিমাণে দেব। এই অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখুন আমার মাখা হয়ে গেছে। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। ঘিটা দিলে খেতে একটু ভালো লাগে বেশি। এবার আমি আমার মাখা শেষ। পুরা নারকেল দিয়ে দেব। নারকেলটা অবশ্যই তালের কেকের মধ্যে দিতে হবে। ভালো করে এবার মেখে নিচ্ছি। পুরা নারকেলটা মিক্স করে নেব। দেখুন সবগুলো আমি মেখে নিচ্ছি। আমার দেখুন আমার ডোটা হয়ে গেছে। এভাবে উপর থেকে ধরলে ছিঁড়ে ছিঁড়ে পড়বে, একসাথে পড়ছে না কিন্তু। আমার ডোটা রেডি। এবার আমি একটা ডিস্কি নিয়েছি। ডিস্কিটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। ভালো করে তেলটা মিশিয়ে নেব। এবার আমি একটা টিস্যু দিয়ে দিয়েছি। দিয়ে এটার মধ্যে আমি তেল একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমার লাগানো হয়ে গেছে। এবার আমি ডোটা দিয়ে দেব। দেখুন কীরকম ঘনত্বটা হয়েছে। আমি সবগুলা ডো দিয়ে দিয়েছি। এবার আমি একটু ট্যাপ ট্যাপ করে নেব। একটু উপর দিকে একটু হালকা করে করে ঝাড়া দিলে ভিতরে যদি বাবলস থাকে বের হয়ে যাবে। এবার আমি উপরে একটু পুরা নারকেল দিয়ে দিচ্ছি। পুরা নারকেলটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে। এটা দিয়ে শেষ আমার। এবার আমি যে ডিস্কিতে বসাবো ওইটাতে আমি একটা নিচে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটা বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি ডিস্কিটা বসিয়ে দিয়েছি। এই দেখুন এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রথমে আমি
3 মিনিটের মতো একটু আগুন একটু হালকা বেশি ছিল। এবার আমি চুলা একদম লো হিটে দিয়ে দিয়েছি। এবার আমি 1 ঘন্টার মতো এটা আমি রান্না করব। আমি চুলা যে ঢাকনাটা দিয়েছি এটা টিস্যু দিয়ে ওটা ঢোলা যে আছে ওইটা আমি রেখে দিয়েছি। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি। দেখুন লেগে আসছে না, আমার ক্লিয়ার আসছে। আমার কেক হয়ে গেছে। আমি প্রায় 60 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকটা দেখাচ্ছি। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে, আর খেতে এত দুর্দান্ত হয়েছে, খুবই টেস্ট হয়েছে, খুবই খেতে ভালো হয়েছে। এই দেখুন কতটা সফট, এই দেখুন খুবই সুন্দর হয়েছে। এবার আমি নিচের টিস্যুটা উঠিয়ে নিচ্ছি, সবটা আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন আমি কেকটা কেটে নিয়েছি। এবার দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এই দেখুন কতটা সফট হয়েছে আমার কেকটা। এই যে দেখুন মুখে দিলে একবারে মিশে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে তালের রস দিয়ে কেক বানানোর জন্য, খেয়ে দেখবেন। সিজন চলে যাচ্ছে, খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্ট।